প্রায় ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজায় বোমা ফেলছে ইসরায়েল। এসব হামলায় এরই মধ্যে নারী শিশুসহ নিহত হয়েছেন ৩৭,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ক্ষুধা অনাহারে ধুঁকছে অধিকাংশ বসতি। তবে এবার যেন নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছালো ইসরায়েলি সেনারা। অতীতে সব জঘন্য রেকর্ড ভেঙেছে তারা। ঘুমন্ত এক ফিলিস্তিনি নারীর উপর তারা লেলিয়ে দিয়েছে প্রশিক্ষিত কুকুর। সেই হিংস্র কুকুরের হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন ৬৬ বছর বয়সী ওই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ অ্যাকাউন্টে এমন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলত। কুকুরের কামড়ে গুরুতর আহত গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার বাসিন্দা ওই নারী বলেন, বাড়িতে ঘুমিয়েছিলেন তিনি। সে সময় ইসরায়েলি সেনা সদস্যরা আসেন এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ওই নারী তাতে রাজি না হলে তার উপর কুকুর লেলিয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি সেনারা, তারা নিজেরাও বিভিন্নভাবে আঘাত করেছে ওই নারীকে। এসব নির্যাতনে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে তার। এ বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে, একজন সিভিলিয়ানের উপর এমনভাবে সেনা প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দেওয়া ইসরায়েলি সেনাদের চরম অমানবিক আচরণ। তানজিনা ইসলাম, জেপি নিউজ।